বলেন মাগো কর্ম আর বিকর্ম আর কুকর্ম এই তিনটে ভাগে কর্মকে ভাগ করছেন। কর্ম কাকে বলে না যার সঙ্গে ধর্ম যুক্ত। কাজ করা মানে সব কাজই ধর্ম নয়। একটা ডাক্তার যখন একটা রোগীর অপারেশন করতে আসে তারও হাতে ছুরি থাকে, ডাক্তারের হাতেও ছুরি থাকে আর ডাকাতের হাতেও ছুরি থাকে। ডাক্তারও মুখে মাস্ক পরে অপারেশন করতে আসেন আর ডাকাত যারা বড় তারাও মুখে কাপড় দিয়ে কালো কাপড় বেঁধে যাতে কেউ না চিনতে পারে তার জন্য সেও কালো কাপড় মুখে বেঁধে আসে। ডাক্তারও পেটে ছুরি চালায় আর ডাকাত যারা তারাও পেটে ছুরি চালায়। তাহলে দুজনেই একই কাজ করছে। ডাক্তারেরও হাতে ছুরি, ডাকাতের হাতেও ছুরি। ডাক্তারও পেটে চাকু মারছে আর ডাকাতও মারছে। ডাক্তারেরও মুখ ঢাকা আছে, ডাকাতেরও মুখ ঢাকা আছে। পার্থক্য কি না ডাক্তার যখন পেটে ছুরি চালাচ্ছে তখন রোগীটাকে ভালো করবার জন্য চালাচ্ছে, অপারেশন করবার জন্য। ওই টিউমারটা কেটে বাদ দিলে রোগীটা বাঁচবে, তাকে বাঁচানোর জন্য ছুরি চালাচ্ছে। আর ডাকাত যখন ছুরি চালাচ্ছে তখন একজনকে মারবার জন্য চালাচ্ছে। তাহলে দুটোই তো দেখতে একই রকম কিন্তু কাজের লক্ষ্যটা আলাদা। যেখানে ধর্মযুক্ত তাকে বলা হয় কর্ম। তাই কলিযুগের ধর্ম কি? सच कहे तो मारे लाठा झूठा जग भुलाई और गोरस गली गली फिरे सूरा बैठन बिकाई। আমি বলছি না মা আমার অপরাধ নেবেন না, আজ থেকে 500 বছর আগে ঠাকুর তুলসী দাস বলছেন सच कहे तो मारे लाठा। এই কলিযুগে সত্যি কথা বলুন, এই কলিযুগে ধর্ম পথে চলুন, এই কলিযুগে আপনি হাজার হাজার মানুষের উপকার করুন। বলে কলির মানুষ আপনাকে দেখলে গালিগালাজ করবে, বাবা আপনাকে দেখলে টোন কাটবে। কিন্তু এই কলিযুগে যিনি হাজার হাজার মিথ্যে কথা বলবে, যিনি হাজার হাজার অন্যায় করবে, যিনি লক্ষ লক্ষ টাকা চুরি করবে, বলে তিনি যদি এই পাড়া দিয়ে পেরিয়ে যায় তাকে দেখার সাথে সাথে বলবে দিদি নমস্কার ভালো আছেন তো, দাদা নমস্কার ভালো আছেন তো, রাধে রাধে। তাই তুলসী দাস বলছেন সচ কহে তো মারে লাঠা ঝুটা জগ ভুলাই আর গোরস গলি গলি ফিরে। গোরস মানে গরুর দুধ আর গাভী মায়ের দুগ্ধ এই কলিযুগে বিক্রি হবে ঘরে ঘরে গিয়ে। গোয়ালা সাইকেলে করে ঘরে ঘরে কলির জীবের দরজায় দরজায় দুধ বিক্রি করবে। কিন্তু কলিযুগে দুধ বিক্রি হবে না বাবা। কলির মানুষের পেটে দুধ সহ্য হবে না, দুধ খেলে গ্যাস হয়ে যাচ্ছে, অম্বল হয়ে যাচ্ছে। ভালো জিনিসটা কলির জীবের পেটে সহ্য হবে না। কিন্তু এই কলিযুগে যিনি মদ বিক্রি করবে তাকে দরজায় দরজায় আসতে হবে না। তিনি যদি জঙ্গলে মদের দোকান খোলে এই কলির জীব ওই জঙ্গলে লাইন দিয়ে মদ কিনে নিয়ে আসবে। গোরসে গলি গলি ফিরে সুরা बैठन बिकाई। এই কলিযুগে চৈতন্য ভগবান আসছেন কলির জীবকে হরিনাম দিতে। বললেন যাগ যজ্ঞ তপস্যা কিচ্ছু করতে হবে না, 24 ঘন্টার মধ্যে তোমার ঘরে বসে হাতে তালি দিয়ে একটু শুধু হরিনাম করবে। হাসি মাখা বদনে আরে ছলো ছলো নয়নে ও গো আনন্দ কাননে মন ভ্রময়নিবা। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে হরি বল মনে রে হরি বল হরি বল মনে রে আমার একবার হরি বল মনে রে আমার একবার হরি বল মনে রে আমার হাসি মাখা বদনে। কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা
কিবা নিশিদিনে বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার হরি বল মনি রে আমার একবার হরি বল মনি রে আমার একবার হরি বল মনি রে আমার একবার হরি বল মনি রে আমার হরি বলা ঠাকুর হরি বল বলাতে এলেন কলি ঘোর তিমিরে গরাসল জগজনে ধর্ম করম রহু দূর অসাধনে চিন্তামণি আমার বিধি মিলনি অসাধনে চিন্তামণি অসাধনে চিন্তামণি বিধি মিলাবলয়ানি আমার গোরা বড় দয়ার সাগর আমার গোরা বড় দয়ার সাগর আমার গোরা বড় দয়ালো সাগর গোরা বড় দয়ালো সাগর আমি এমন দয়াল আর দেখি নাই এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়াল আর দেখি নাই যে জনে যেচে ছেড়ে হরি নামে বিলাই এমন দয়াল আর দেখি নাই যেতে সেদে হরি নামে বিলাই এমন দয়াল আর দেখি নাই আমার গোরা বড় দয়ার সাগর আমার গোরা বড় দয়ার সাগর আমার গোরা বড় দয়ালো সাগর গোরা বড় দয়ালো সাগর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন মা তাহলে যে মহাপ্রভু যে ভগবানকে যে কলিযুগ পাবন অবতার কৃপা করে এলেন আমার মতো দুরাচারী জীবকে করুণা করতে চৈতন্য চরিতামৃতে বললেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয় সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন কীর্তন শুনলে হরি কথা শুনলে কি হবে না আপনার জীবনের অনর্থ নিবৃত্তি হবে আপনি বুঝতে পারবেন যে সংসারে কে আর আপন আর কে আমার পর যদি হরি ভজন করতে পারেন তাহলে এই সংসারে আপনি আসল রহস্যটা আসল সত্যটাকে অনুভব করতে পারবেন শ্রদ্ধেয় বাবা ঠাকুর একটু দেখুন আমাদেরকে শাস্ত্র দেখাচ্ছেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে অর্জুন এসে ভগবান কৃষ্ণকে বলছেন সখা কৃষ্ণ আমার অনেক দিনের একটা মনে বাসনা আছে তা সেই বাসনাটা কি তুমি পূর্ণ করবে ভগবান বললেন বলো অর্জুন তোমার কি বাসনা বলো তাড়াতাড়ি বলো অর্জুন বললেন কৃষ্ণ আমার অনেক দিনের ইচ্ছে আমি একটু গঙ্গায় স্নান করব আমি গঙ্গায় স্নান করতে চাই ভগবান বললেন বেশ তো তুমি গঙ্গায় স্নান করবে কেন তুমি কি কিছু পাপ টাপ করেছো নাকি অর্জুন বললেন পাপ করেছি মানে আরে কুরুক্ষেত্রের যুদ্ধে লক্ষ লক্ষ নারী লক্ষ লক্ষ মায়েরা আমার জন্য বিধবা হয়েছে
হাজার হাজার বাবা আমার জন্য ছেলেকে হারিয়েছে, লক্ষ লক্ষ ছেলে আমার জন্য তার বাবাকে হারিয়েছে। তাই আমি যে পাপ করেছি, অপরাধ করেছি, এই অপরাধ থেকে মুক্ত হতে গেলে আমায় গঙ্গা স্নান করতে হবে। ভগবান বললেন তাহলে এক কাজ করো, তাহলে আর দেরি করো না, আমি তোমাকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছি, চলো। এই বলে অর্জুন কি করলেন, এক লাফে রথের উপরে উঠে বসেছেন, আর ভগবান আজকে রথ চালিয়ে অর্জুনকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছে। অর্জুনকে গঙ্গা স্নান করাতে যাচ্ছেন। তনকে তম্বুরে মে দো, তনকে तंबूरे में दो सांसों की तार बोले, जय सिया राम राम जय राधे श्याम। सांसों की तार बोले, जय सिया राम राम जय राधे श्याम। लगन लगी लीलाधारी में, लगन लगी लीलाधारी में, जगिरे जगमग ज्योति, जगिरे जगमग ज्योति। राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, जगिर जगमग ज्योति। मन की मुरलियों में, ओ मन की मुरलियों में, मन की मुरलियों में आंसुओं की धार बोले, जय श्री राम राम जय राधे श्याम। जय श्री राम राम जय राधे श्याम। जय श्री राम राम जय राधे श्याम। এমন সময় অর্জুন চিৎকার করে বলে উঠল, আরে দাঁড়াও 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 কৃষ্ণ, আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি, দাঁড়াও দাঁড়াও। ভগবান রথটা দাঁড় করিয়েছে, অর্জুন এক লাফে রথ থেকে নেমেছেন বাবা, আর নেমেই সোজা ছুটতে ছুটতে যাচ্ছে। আর ছুটতে 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 যেই গঙ্গার তীরে গিয়ে দাঁড়িয়েছেন, অমনি অর্জুন চমকে উঠলেন। একই অর্জুন চমকে উঠলেন, যে দেখলেন যে ঘাটে স্নান করব সেই ঘাটেই একটা মরা ভেসে যাচ্ছে। মাগো ও মা, যে ঘাটে অর্জুন স্নান করবে সেই ঘাটে একটা মরা ভেসে যাচ্ছে। আর মরাটাকে দেখে অর্জুনের প্রচন্ড ঘৃণা হলো, ছি 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 ছি, আমি যে ঘাটে স্নান করব সেই ঘাটেই মরা ভেসে যায়, তাহলে এক কাজ করি, মরাটা জলে ভেসে চলে যাক, ততক্ষণ আমি উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিই। এই বলে অর্জুন উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিলেন। এখন অর্জুন উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিয়েছে, আর এদিকে পরমাত্মা ভগবান দুটো শ্রীগাল পাঠিয়ে দিয়েছে বাবা, একটা ছোট আর একটা একটু বড়। তো ছোট্ট শ্রীগালটা তার দাদাকে বলছে, দাদা গো, ও দাদা, আজ 3 দিন হয়ে গেল কোনো খাবার কপালে জুটছে না, বড্ড খিদে পেয়েছে দাদা, দেখো না কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। দাদা বলল, ভাই তোরও খিদে পেয়েছে, আমারও পেয়েছে,
কিন্তু কি করি বলতো, আজ কার মুখ দিকে উঠছি 3 দিন কোনো কপালে খাবার জুটছে না। এই বলতে বলতে দাদা দেখতে পেয়েছে গঙ্গার জলে মোরাটা ভেসে যাচ্ছে। অমনি দাদা চিৎকার করে উঠেছে, ভাই ওই দেখ ভাই, গঙ্গার জলে মোরা ভেসে যায়। ছুটে গিয়ে দুটো শিকাল দাঁত দিয়ে মোরাটাকে কামড়ে একবারে টেনে তুলেছে। মোরাটাকে টেনে তুলেছে। এবার বড় শিকালটা দেখছে যে ছোট শিকাল সে খাবার জন্য মুখটা বাড়িয়েছে মোরাটাকে খাবে বলে। আর তখনই বড় শিকালটা বলে উঠলো, দাঁড়া ভাই, একটু দাঁড়িয়ে যা, এই মোরা তুইও খাবি আমিও খাবো, কিন্তু মোরাটা খাবার আগে একটু পরীক্ষা করে নেব এই মোরা খাওয়া যাবে কিনা, এই মোরাটা খাওয়া যাবে কিনা একটু পরীক্ষা করে নেব। তা ছোট শিকাল বললো, নাও দাদা, কি পরীক্ষা করবে, তাড়াতাড়ি করো, আমি আর পারছি না। তা দাদা বলল, দাঁড়া, বেশি সময় লাগবে না। মোরাটা 3টে জায়গার গন্ধ নিয়েছে মাগো, একবার কানে, একবার মুখে, আর একবার বুকে। আর এই 3টে জায়গার গন্ধ নিয়ে দাদা তার ভাইকে বলছে, ভাই এই মোরা খাওয়া যাবে না। তো দাদা বলল, কেন খাওয়া যাবে না ভাই, কেন খাওয়া যাবে না? ভাই জিজ্ঞাসা করছে, আমরা তো সারা জীবন মোড়া খাই, তাহলে এই মোড়া খাওয়া যাবে না কেন? দাদা বলল, ভাই এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয়নি। হরি বল। যতদিন জীবের গুরুকরণ নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। এর কানে গন্ধ নিয়ে দেখলাম এই লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয়নি। ছোট শিকাল বলল, দাদা তাহলে এর মুখে গন্ধ নিতে গেলে কেন? বলে, মুখের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে 24 ঘন্টার মধ্যে এই লোকটা একবারও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলে কিনা। হরি বল। 24 ঘন্টার মধ্যে একবারও ভগবানের নাম উচ্চারণ করে কিনা দেখবার জন্য মুখে গন্ধ নিতে গেলাম, আর গন্ধ নিয়ে দেখলাম 24 ঘন্টাতে একবারও ভগবানের নাম বলে না। বললো, দাদা তাহলে বুকে গন্ধ নিলে কেন? না, বুকের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে লোকটা কোনোদিন কোনো সাধুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নাই ভাই, কোন ভক্তকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নাই। তাই একে তুইও খাবি না আমিও খাবো না, চল পালিয়ে চল। মোরাটাকে ফেলে দিয়ে দুটো শিকাল চলে যাচ্ছে। আর এমন সময় বড় শিকাল মোরাটাকে একটা লাথি মেরেছে। একটা লাথি মেরে দিয়ে যেই চলে যাচ্ছে, অমনি ছোট শিকাল বলে উঠলো, দাঁড়াও দাদা, আগে তুমি আমাকে বলো একে লাথি মারলে কেন? দাদা বললেন, কেন লাথি মারলাম বুঝতে পারছিস না? এ মহাপাপী, এ পাপী, তাই একে লাথি মেরেছি। ছোট শিকাল বললেন, না দাদা, তুমি মিথ্যে কথা বলছো, এ পাপী বলে তুমি লাথি মারতে পারোনি, এ মরে গেছে তাই লাথি মারতে পেরেছো, এ যদি বেঁচে থাকতো তুমি লাথি মারতে পারতে? দাদা বললেন, হ্যাঁ একে লাথি মারতে পারতাম, এ যদি বেঁচেও থাকতো একে লাথি মারতাম, এ মহাপাপী। ছোট শিকালটা বলছে, তাহলে দাদা তোমাকে একটা ভয়ঙ্কর পাপী দেখাচ্ছি, যে এর থেকে আরো বড় পাপী, এর থেকেও আরো ডেঞ্জারাস পাপী, এরকম একটা পাপী আমি তোমাকে এক্ষুনি দেখাতে পারি। দাদা বলল, দেখা কোথায় সেই জ্যান্ত পাপী? ভাই অমনি মুখটা তুলে দেখাচ্ছে, ওই যে ভদ্রলোক উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, ওই ভদ্রলোক হচ্ছে এর থেকে আরো ভয়ঙ্কর পাপী। আর যেই এ কথা বলেছে অমনি দাদা চিৎকার করে উঠেছে, চুপ! সর্বনাশ, তুইও মরবি আর আমাকেও মারবি, তুই নিজেও মরবি আর আমাকেও মারবি, শীঘ্রই এখান থেকে পালা, শীঘ্রই পালা এখান থেকে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ভাই বলে উঠলো, দাদা তুমি এত ভয় পেয়ে যাচ্ছ, থরথর করে কাঁপছো, এই ঠান্ডার মধ্যে তুমি ঘেমে যাচ্ছ, বলি ব্যাপারটা কি? দাদা বলল, তুই কাকে জ্যান্ত পাপী বলেছিস? তুই এই ভদ্রলোককে চিনিস? ভাই বললেন, হ্যাঁ দাদা খুব ভালো করে চিনি। দাদা বললেন, না তুই চিনিস না, যদি তুই চিনতে পারতিস তাহলে ওকে কথা বলতে পারতিস না। ভাই বলল, দাদা গো, আমি ওই ভদ্রলোককে শুধু চিনি না, ওই ভদ্রলোক যে খানদানে জন্মগ্রহণ করেছে আমি তাদের সবাইকে চিনি। ওই ভদ্রলোক যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের নাম হচ্ছে চন্দ্রবংশ। আর চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা,
পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্যান, প্রচিষ্যানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রৌদ্রাস্য, রৌদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হলো জ্যান্ত পাপী যার নাম হলো অর্জুন। আর যেই বলেছে অর্জুন অমনি অর্জুন গদাটা তুলেছে। তোরা এত বড় সাহস, সামান্য একটা বনের পশু হয়ে আমাকে পাপী বলিস কি কারণ? এক্ষুনি এই গদার ঘাতে বধিব তোর জীবন, তোকে শেষ করে ফেলবো। তোর এত বড় সাহস, তুই কি না আমাকে বলিস জ্যান্ত পাপী? আর যেই অর্জুন শ্রীগালকে মারবার জন্য এসেছে অমনি শ্রীগাল বলে উঠলেন, অর্জুন ঠাকুর আপনি আমায় মারবেন? আমায় মারুন না, আমায় মারুন না, কিন্তু আমাকে মারতে গেলে আমার 3টে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, আমার 3টে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। অর্জুন বলল, বল তোর কি প্রশ্ন বল। শ্রীগাল বললেন, আমার প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? আপনি এখানে কেন এসেছেন? অর্জুন বললেন, ওরে মূর্খ শ্রীগাল, আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি। শ্রীগাল বললেন, আমার 2 নম্বর প্রশ্ন, গঙ্গায় স্নান করলে কি হয় গো? অর্জুন বললেন, ওরে মূর্খ, গঙ্গায় স্নান করলে দেহটা পবিত্র হয় এটাও জানিস না? শ্রীগাল বললেন, আর আপনাকে বিরক্ত করব না, আমার 3 নম্বর প্রশ্ন, যে জলে স্নান করলে দেহটা পবিত্র হয় বলতে পারেন অর্জুন ঠাকুর এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? অর্জুন অমনি বলে উঠলেন, ওরে মূর্খ, ওরে মূঢ়, ওরে অজ্ঞানী, ওরে নীচ, ওরে পশু, তুই কি করে জানবি যে এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়? গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি তুই কি করে বুঝবি? তুই তো মহামূর্খ। অর্জুন বললেন, কিছু মনে করবেন না। অর্জুনকে শ্রীগাল বলছেন, অর্জুন ঠাকুর কিছু মনে করবেন না, আপনি কমপক্ষে আমাকে 10 বার মূর্খ বলেছেন, কিন্তু আপনার উত্তর শুনে মনে হলো আমার থেকে আপনি ডবল মূর্খ, আমার থেকে আপনি দ্বিগুণ মূর্খ। বলে কেন না, আপনি জানেন যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তাহলে যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি সেই সৃষ্টিধর ভগবান আজ আপনার রথে বসে আছেন, আর আপনি কত বড় মূর্খ যে তার চরণ ছেড়ে দিয়ে এই গঙ্গায় ডুব দিতে এসেছেন। এই ভগবানের চরণ ছেড়ে যে গঙ্গায় ডুব দিতে যায় তার সমান মূর্খ সারা পশ্চিম বাংলায় নাই। এবার আপনি আমাকে মারুন অর্জুন ঠাকুর। যেই বলেছে মারুন অমনি অর্জুন গদাটা ফেলে দিয়ে হাত জোড় করে শ্রীগালকে প্রণাম করছেন।